করোনাকালে উমরাহ ও হজ পালনে নানা নিয়ম ও পরিবর্তন এসেছিল। সে কারণে কেউ ২টি উমরা করতে চাইলে তাকে অন্তত ১৫ দিনের ব্যবধান রাখা বাধ্যতামূলক ছিল। কিন্তু করোনা পরিস্থিতি স্বাভাবিক ও টিকা কার্যক্রমের বিষয়টি আবশ্যক হওয়ায় নিয়মে পরিবর্তন এসেছে। ফলে বিধিনিষেধ শিথিল করে ২ উমরাহ পালন মধ্যবর্তী ১৫ দিনের নির্দেশনা বাতিল করেছে সৌদি সরকার। এতে উমরা যাত্রীরা এখন থেকে খুব সহজেই একাধিক উমরা পালন করতে পারবেন। এতে মাঝখানে বিরতি দিতে হবে না। সোমবার সৌদির হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয়ের সূত্রে সৌদি গেজেটে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। নতুন নির্দেশনা মতে এখন আর ১৫ দিন অপেক্ষা করতে হবে না। যে কোনো উমরা যাত্রী ইতামারন বা তুয়াক্কালনা অ্যাপের মাধ্যমে সক্রিয় উমরা পারমিটের মেয়াদ শেষ হওয়ার পর পুনরায় উমরা পালনের আবেদন করতে পারবেন। এর আগে সব বয়সীদের জন্য ২ উমরা পালনের মধ্যখানে ১৫ দিনের ব্যবধান বাধ্যতামূলক করা হয়েছিল। ফলে কেউ একবার উমরা পালন করলে তাকে ১৫ দিন অতিবাহিত হওয়ার পর দ্বিতীয়বার উমরা পালনের অনুমোদন দেওয়া হতো। এছাড়া মক্কার পবিত্র মসজিদুল হারামে নামাজ আদায়ের জন্য অবস্থান করতে মুসল্লিদের ২৪ ঘন্টার বেশি সময়ের অনুমোদন ছিল না। কিন্তু এখন থেকে প্রথম অনুমোদনের মেয়াদ শেষ হওয়ার পরপরই মুসল্লিরা পুনরায় অনুমোদন নিতে পারবেন। সৌদির হজ মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের প্রধান ডক্টর আমার আল মাদ্দাহ জানান, করোনা সংক্রমণ রোধে প্রতিরোধমূলক ব্যবস্থা সহজ করে পবিত্র মসজিদে হারাম ও মসজিদে নববীতে ধারণ ক্ষমতা উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। গত ১৭ অক্টোবর করোনা বিষয়ক বিধিনিষেধ ও সতর্কতামূলক স্বাস্থ্যবিধি শিথিল করে সৌদি আরব। এ সময় মক্কা ও মদিনার পবিত্র ২ মসজিদে পূর্ণ ধারণ ক্ষমতায় মুসল্লিদের উপস্থিত হওয়ার অনুমোদন দেওয়া হয়। তবে পবিত্র ২ মসজিদের নামাজ আদায়, উমরা পালন ও রওজা শরীফ জিয়ারতের অনুমোদনের জন্য মুসল্লিদের অবশ্যই করোনা টিকার ডোজ সম্পন্ন করতে হবে।